আজকে ডিসেম্বরের ৯ তারিখ, খুব একটা স্পেশাল দিন। এই দিনটাতে প্রতি বছর আমরা রোকেয়া দিবস পালন করি। এই দিনটাতে জন্ম নিয়েছেন এবং প্রয়াত হয়েছে বাংলার নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া শুধু সাহিত্যিকই ছিলেন না, ছিলেন একজন সমাজ সংস্কারক এবং এই অঞ্চলে প্রথম মুসলমান মেয়েদের জন্য স্কুল রোকেয়ায় প্রতিষ্ঠিত করেন। মেয়েদের ভোটের অধিকার, পড়াশোনার অধিকার আর চাকরির অধিকারের জন্য রোকেয়া লড়ে গেছেন আজীবন। আর মজার কথা কি জানেন, আমার দাদিও পড়েছেন রোকেয়া সাখাওয়াতের স্কুলে। কিন্তু জানেন, রোকেয়াকে সারা বিশ্বে মনে রাখা হয় তার অসাধারণ এক সায়েন্স ফিকশনের জন্য, যার নাম সুলতানার স্বপ্ন। এই গল্পটা রোকেয়া প্রথমে ইংরেজিতে লিখেছিলেন সুলতানার স্ট্রিম নামে, আর পরে তা নিজেই বাংলায় অনুবাদ করেন। সুলতানার স্ট্রিম প্রথম লেখা হয়েছিল 1905 সালে, অর্থাৎ আজ থেকে 119 বছর আগে। বাংলা সাহিত্যে কোনো নারী লেখকের লেখা প্রথম সায়েন্স ফিকশন হচ্ছে সুলতানার স্ট্রিম। কিছুদিন আগে আমার ছেলেও আমি একসাথে বইটা পড়েছি এবং আমরা অবাক হয়ে গেছি। রোকেয়া এমন এমন সব জিনিসের কথা বলেছে যা আজও ফ্যাসিনেটিং। সোলার পাওয়ার। রোকেয়া লিখেছিলেন সূর্যের আলো থেকে শক্তি তৈরি করা যায়, আর এখন শুধু আমরাই না, গোটা বিশ্বেই তৈরি হচ্ছে সৌরশক্তি। কি দারুণ ব্যাপারটা, তাই না? ক্লাউড সিডিং আর হাইড্রোলিক সিস্টেম, মেঘ থেকে পানি নিয়ে জমিতে সেচ দেয়া। ক্রেজি আইডিয়া, তাই না? এখন আমরা হাইড্রোলিক পাওয়ার ব্যবহার করি, কিন্তু কে জানে অদূর ভবিষ্যতে হয়তো আমরা ক্লাউড সিডিংও করব। যুদ্ধহীন এক পৃথিবী। সুলতানা স্ট্রিমে রোকেয়া বলেছেন বিশাল এক যুদ্ধের কথা, কিন্তু সেই যুদ্ধে কোনো রক্তক্ষরণ হয় না, বরঞ্চ একটা বড় আয়না দিয়ে সূর্যের আলো প্রতিফলিত করে শত্রুদের আটকানো হয়। থাকবে না কোনো জেলখানা। রোকেয়ার লেডিল্যান্ডে নেই কোনো জেলখানা, সমাজ আর কমিউনিটি মিলে সংশোধন করে অপরাধীদের। ভাবুন তো, কি সুন্দর একটা সিস্টেম। উড়ন্ত গাড়ি। ট্রাফিক জ্যামে আটকে আছেন, এটার কথাও বলে গেছেন রোকেয়া সুলতানা স্ট্রিমে। সেখানে হাইড্রোজেন বেলুন ব্যবহার করে গাড়ি আকাশে উড়ে। ইলন মাস্ক, সাবধান। সুলতানার স্বপ্ন শুধু একটি কাল্পনিক গল্প নয়, এটা আমাদের ভাবতে শেখায় শক্তির বদলে যদি মেধা দিয়ে পৃথিবী চলত তাহলে তা কেমন হতো। চলুন আজ রোকেয়া দিবসে আমরা এই মহিয়সী নারীর প্রতি শ্রদ্ধা জানাই। সুলতানার স্বপ্ন বারবার পড়ার মতো একটি বই, কারণ ভবিষ্যতে স্বপ্ন দেখতে হলে আমাদের ফিরে যেতে হবে রোকেয়ার স্বপ্নে।